1 লাখ, 1,20,000, 1,50,000। গত কয়েক মাস ধরে আমাদের চ্যানেলে লাখ টাকার উপরের ল্যাপটপের রিভিউ দেখতে দেখতে অডিয়েন্স অতিষ্ঠ হয়ে পাবলিক কমেন্ট বক্সে কমেন্ট করতেছে 1 লাখ টাকার নিচে কিছু ল্যাপটপের রিভিউ করেন। ডে টু ডে ওয়ার্ক, কন্টেন্ট ওয়াচিং, এন্টারটেইনমেন্ট, প্রোগ্রামিং এর পাশাপাশি হালকা গ্রাফিক্সের টুকটাক কাজ ইত্যাদি কাজের জন্য। সো অডিয়েন্সের কথা রাখতে আজকে ইউসিসি থেকে আমাদের স্টুডিওতে পাঠানো হয়েছে এইসার ট্রাভেল লাইট L1452M। ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য 81K এর আশেপাশে। এইসার ক্লেম করতেছে এটা অনেক লাইট ওয়েট, যার ফলে খুব ইজিলি ল্যাপটপটিকে ক্যারি করা যাবে। সো চলুন দেখে আসি ল্যাপটপটি তার কথা এবং কাজের সাথে ঠিক কতটুকু মিল রাখতে পেরেছে, নাকি মিল রাখতে গিয়ে ল্যাপটপটির মেজর পয়েন্টগুলোতে কস্ট কাট করেছে কিনা। আপনাদের সাথে আছি আমি এআই রাফি। ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ। ল্যাপটপটির রিভিউ শুরু করার আগে চলুন দেখে আসি এই সেম প্রাইস সেগমেন্টে মার্কেটে আর কি কি অপশন অ্যাভেলেবল রয়েছে। MSI Modern 15B13M Intel Core i5 1335U 16GB RAM 512GB NVMe 15.6 inch display, price 80.5K। Lenovo IdeaPad Slim 3 15ABR8 Ryzen 7 730U 15.6 inch, price 70K। HP 15FT208TU Core i5 13 Gen 15.6 inch display, price 82.5K। Dell Latitude 3440 Core i5 12 Gen 14 inch FHD laptop, price 81K। Walton Tamarind MX511G Core i5 11 Gen 14 inch FHD laptop, price 74.5K। এবার কথা বলা যাক ল্যাপটপটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। যেহেতু এটি এইসারের ট্রাভেল লাইট সিরিজের ল্যাপটপ, সেহেতু ল্যাপটপটি হবে লাইট ওয়েট। তার ঠিক কথা মতোই ল্যাপটপটির ওয়েট মাত্র 1.38 কেজি, যথেষ্ট লাইট ওয়েট। আর ল্যাপটপটির ফর্ম ফ্যাক্টরটি 14 ইঞ্চ, অর্থাৎ 14 ইঞ্চ ডিসপ্লে। দেখা যাক ল্যাপটপটিতে কি পরিমাণ ফ্লেক্স রয়েছে। ল্যাপটপটিতে ফ্লেক্স হালকা পাতলা আছে। টপ সারফেসটা প্রবাবলি মেটাল, হাত দিলে ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, যদিও এখন শীতকাল বলা যায় না। তো মেটালই মনে হচ্ছে। ল্যাপটপটির বটমে যদি দেখি অলমোস্ট 30% এয়ার ভেন্ট। এখানে সিঙ্গেল ফ্যান কুলিং সলিউশন দেখতে পাচ্ছি। কুলিং সলিউশনের ঠিক পাশে এক্সট্রা একটা ফাঁকা র্যাম স্লট দেখা যাচ্ছে, অর্থাৎ ল্যাপটপটিতে আপগ্রেডের অপশন আছে, হুইচ ইজ ভেরি গুড। ল্যাপটপের বটমের ঠিক নিচের দুই কর্নারে দুটি স্পিকার গ্রিল আর কিছু এইসারের ব্র্যান্ডিং। বটম সারফেসটা না, প্লাস্টিক। আর যদি এয়ার এক্সস্টের কথা বলি তাহলে ল্যাপটপের দুই পাশে কোনো প্রকার এক্সস্ট বা এয়ার ভেন্ট নাই। আমাদের ল্যাপটপের হিঞ্জের নিচে তাকাই তাহলে ছোট্ট একটা এক্সস্ট ভেন্ট রয়েছে। সো উইদাউট ডেডিকেটেড জিপিইউ দিস ইজ মোর দ্যান এনাফ। ওয়ার্ড কানেক্টিভিটি এর অপশন হিসেবে ল্যাপটপটিতে রয়েছে লেফট সাইডে গিগাবিট RJ45 পোর্ট, একটি মাইক্রো এসডি কার্ড স্লট, একটি USB 3.2 Gen 1 টাইপ A পোর্ট এবং 3.5mm অডিও কম্বো জ্যাক। ল্যাপটপটির ডান পাশে একটি DC ইন পোর্ট, HDMI 2.0 এবং আরো একটি USB 3.1 Gen 1 টাইপ A পোর্ট, একটি USB 3.1 Gen 2 টাইপ C পোর্ট। এবার দেখা যাক ল্যাপটপটিকে এক হাত দিয়ে খোলা যায় কিনা। না, ল্যাপটপকে এক হাত দিয়ে খোলা কিছুটা ডিফিকাল্ট। আর ল্যাপটপটির লিডটি সর্বোচ্চ 180 ডিগ্রি পর্যন্ত টিল্ট হয়। আমার প্রশ্ন হচ্ছে যে 180 ডিগ্রিতে এইভাবে কে ইউজ করবে। এবার দেখা যাক ল্যাপটপটির টপ লিডটি ঠিক কি পরিমাণ স্টেডি, আর সেটা জানার জন্য আমাদের প্রয়োজন ফু টেস্টের। তার মানে সামার টাইমে সিলিং ফ্যানের বাতাসে হালকা দোলা খেতে হতে পারে। ল্যাপটপটির কিবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে 60% চিকলেট কিবোর্ড। কিগুলো বেশ ক্লিকি ফিডব্যাক দেয়। কি ট্রাভেল ডিস্টেন্সও যথেষ্ট ভালো, সো মিস টাইপের সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি কিগুলোতে ব্যাকলাইট রয়েছে যাতে রাতের অন্ধকারে ইউজ করতে কোনো প্রকার সমস্যা না হয়। কিবোর্ডের নিচে যদি তাকাই তাহলে দেখা যাবে যে একটি কম্প্যাক্ট হোয়াইট টাচপ্যাড দেওয়া হয়েছে। টপের লেফট সাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। টাচপ্যাডের সারফেসটা বেশ স্মুথ। লেফট রাইট ক্লিকের জন্য
জন্য টাচপ্যাডটিতে দুটি বাটন দেওয়া রয়েছে, বাট বাটনে ক্লিক করতে গেলে টাচপ্যাডের সারফেসটা ল্যাপটপের বেশ ভেতরে চলে যাচ্ছে। চাইলে আরো বেটার বিল্ড কোয়ালিটি দিতে পারতো। সো এই ছিল ল্যাপটপটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। চলুন এবার আরেকটু গভীরে গিয়ে দেখি হার্ডওয়্যার স্পেক হিসেবে কি কি থাকছে। বাট একটা ল্যাপটপ খোলার পর ল্যাপটপটির প্রতি ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট হয় তার ডিসপ্লেটি দেখে। সো চলুন তার আগে দেখে আসি যে ল্যাপটপটি ডিসপ্লে হিসেবে কি অফার করছে আর কি পরিমাণ কালার আমাদেরকে প্রডিউস করছে। ডিসপ্লে হিসেবে রয়েছে 14 ইঞ্চের 1080p 60 হার্টজের এলসিডি প্যানেলটিতে গোস্টিং বেশ ভালো পরিমাণ ব্লিড আছে কয়েকটা জায়গায়, তবে এটা ইউনিট টু ইউনিট ভ্যারি করে থাকে। ল্যাপটপটির ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো। আউট অফ দি বক্স ল্যাপটপটির ডিসপ্লেটি কিছুটা ওয়াশড আউট একটা ফিল দেয়। চোখের দেখায় তো আর সবকিছু বিচার করা উচিত নয়। সো স্পাইডার 5 টেস্ট করে দেখি ডিসপ্লেটির কি অবস্থা। আমাদের স্পাইডার 5 টেস্টের ডিসপ্লেটির কালার গ্যামট পেয়েছি 61% sRGB, 46% Adobe RGB, ডেল্টা ই মিনিমাম 0.94, ম্যাক্সিমাম 9.87 এবং এভারেজ 2.87। সো এই ছিল ডিসপ্লেটির স্পাইডার 5 এর রেজাল্ট। ল্যাপটপটিতে সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল Core i5 1335U। এটি একটি 10 কোর 12 থ্রেডের প্রসেসর, যার বেস ক্লক 1.3 GHz এবং ম্যাক্স বুস্ট ক্লক 4.6 GHz। L1 ক্যাশ 928 কিলোবাইট, L2 ক্যাশ 9.5 MB, L3 ক্যাশ 12 MB। সিপিইউটির ম্যাক্স পাওয়ার কনজাম্পশন 15 ওয়াট এবং সর্বোচ্চ অপারেটিং টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও এতে আইজিপিইউ হিসেবে রয়েছে ইন্টেল আইরিস Xe গ্রাফিক্স G780EUS, যার ক্লক স্পিড 1250 MHz। মেমোরি হিসেবে রয়েছে 8GB DDR4 3200 MHz এর সিঙ্গেল স্টিক মেমোরি। এর পাশাপাশি আরো একটি র্যাম স্লট ফাঁকা রয়েছে। আপনি চাইলে সর্বোচ্চ 64GB পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন। স্টোরেজ বা বুট ড্রাইভ হিসেবে ব্যবহার করা হয়েছে 512GB Zen 4 NVMe SSD, যার ম্যাক্সিমাম রিড স্পিড 3729 Mbps এবং ম্যাক্সিমাম রাইট স্পিড 3245 Mbps। ওয়্যারলেস কানেক্টিভিটি এর জন্য রয়েছে ওয়াইফাই 6E এবং ব্লুটুথ 5.2। পাওয়ার ব্যাকআপের জন্য ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে 49 ওয়াট আওয়ারের 3 সেল লিথিয়াম আয়ন ব্যাটারি। ডে টু ডে ওয়ার্কের পাশাপাশি এন্টারটেইনমেন্ট পারপোজে ল্যাপটপটি ব্যবহার করলে আরামসে এই 49 ওয়াট আওয়ারের ব্যাটারি আপনাকে অ্যারাউন্ড 3 to 4 আওয়ারের মতো ব্যাকআপ ইজিলি দিতে পারবে। এছাড়া ব্যাটারিটিকে পাওয়ার আপের জন্য বক্সে 45 ওয়াটের চার্জিং ব্রিকও রয়েছে। সো এই ছিল আমাদের Acer Travelite L1452M এর ইন ডিটেল অ্যানালাইসিস। ল্যাপটপটি মূলত অফিস এবং স্টুডেন্ট টাইপ কনজিউমারদেরকে টার্গেট করে বানানো হয়েছে। সো যার কারণে আমরা তেমন কোনো হেভি পারফরমেন্স টেস্ট করছি না আজকে। এবার কথা বলা যাক ল্যাপটপটি কারা কিনবেন আর কারা কিনবেন না। ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য 81K এর আশেপাশে। বিল্ড কোয়ালিটি, স্পেক, ব্যাটারি ওয়াইজ ল্যাপটপটি বেস্ট। বাট একটা যদি ডাউন সাইড থেকে থাকে সেটা হলো ল্যাপটপটির ডিসপ্লেটি। আমি একটা জিনিস বুঝি না, ম্যাক্সিমাম ল্যাপটপ ব্র্যান্ড কস্ট কাটের জন্য কেন অলওয়েজ এই ডিসপ্লেটাকে বেছে নেয়। তারা চাইলে কয়েকটা পোর্টস কম দিতে পারতো বা বিল্ড কোয়ালিটিতে কিছু কম্প্রোমাইজ করে একটা বেটার ডিসপ্লে দিতে পারতো, কিন্তু না, অলওয়েজ তারা একটা চিপ ডিসপ্লে দিয়ে ল্যাপটপটির প্রাইসটাকে অ্যাডজাস্ট করে থাকে। সো যারা ডে টু ডে কাজে ইউজ করবেন, অফিস প্রেজেন্টেশন রিলেটেড কাজ, টুকটাক প্রোগ্রামিং এবং এর পাশাপাশি কন্টেন্ট ওয়াচিং এর জন্য ল্যাপটপ খুঁজছেন এবং আপনার বাজেট 81K বা 80K এর আশেপাশে, তাহলে এটা হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। তবে হ্যাঁ, অবশ্যই যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটি নট রিকমেন্ডেড। তারা চাইলে বাজারের অন্যান্য অপশনগুলোও দেখতে পারেন, বাট অন্যান্য কাজের জন্য দিস ইজ বেস্ট। সাথে 49 ওয়াট আওয়ারের ব্যাটারি, আরামসে আপনি 3-4 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন, প্লাস 1.38 কেজি। আপনি আরামসে ল্যাপটপটিকে নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রাভেল করতে পারবেন কোনো প্রকার হ্যাসেল ছাড়া। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।